I can speak English 20 hours. আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার যে বিশ্ববিদ্যালয়, সে বিদ্যাপীঠের হলে দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয়েছে তোফাজ্জলকে, যে কিনা একজন মানসিক ভারসাম্যহীন। ঘটনার নির্মমতায় ফুঁসছে বিশ্ববিদ্যালয় এলাকা। গণপিটুনিতে নিহত তোফাজ্জল ছিলেন একজন অভিভাবকহীন এক ভবঘুরে। চোর নয়, বরং ব্যক্তিগত সমস্যায় মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন তিনি। তোফাজ্জলের নির্মম এই হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার চেয়েছেন তার পরিচিতজনরা। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের চরদুয়ানি গ্রামের ছেলে তোফাজ্জল 2011 সালে বাবা এবং 2013 সালে মাকে হারান তিনি। তার পরিবারের বাকি থাকা উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি তার বড় ভাইকে হারান গত বছর। তার ভাই ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। তোফাজ্জলের ব্যক্তিগত জীবন আরো দুর্বিষহ হয়ে ওঠে প্রেম সংক্রান্ত ব্যাপারে বিচ্ছেদের ঘটনায়। মানসিক ভারসাম্য হারিয়ে অভিভাবকহীন তোফাজ্জল ঘুরে বেড়াতেন রাস্তায় রাস্তায়। সব শেষ কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে ফিরে খাবার খেতে দেখা যায় তাকে। বরগুনা সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ থেকে HSC, পরে বরিশাল BM কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স মাস্টার্স শেষ করেছিলেন তোফাজ্জল। সবশেষ ঢাকার বঙ্গবন্ধু ল কলেজে অধ্যয়নরত ছিলেন তিনি। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ভবঘুরে তোফাজ্জলকে চোর ভেবে কয়েক দফায় মারধর করে কতিপয় শিক্ষার্থী। বাঁচার জন্য অনেক কাকতি মিনতি করার পরও ছেড়ে দেয়নি তাকে। প্রথম দফায় মারধর শেষে হলের ক্যান্টিনে ভাত খাওয়ায় তারা। খাবার শেষ করে ফের আরেক দফায় মারধর ও নির্মম অত্যাচার চালায় তোফাজ্জলের উপর। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় এর মধ্যে আটক হয়েছেন কয়েকজন অভিযুক্ত। জড়িত বাকিদের আইনের আওতায় আনার দাবিতে শুক্রবার সকালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার 6 শিক্ষার্থী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার শাহবাগ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম 6 শিক্ষার্থীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করলে তারা দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা লিপিবদ্ধ করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে বিকেলে আদালতে নেওয়া হলে বিচারকের খাস কামরায় 164 ধারায় জবানবন্দি দেন তারা। পরে তাদের কোনো ধরনের রিমান্ড না দিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। 6 শিক্ষার্থী ছিলেন পদার্থ বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসানুল্লাহ, জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবহেলার কারণেই তোফাজ্জলের এই করুণ পরিণতি বলে অভিযোগ করেছেন তোফাজ্জলের পরিচিতজনরা। এটা পুরো ঘটনাটা কয়েকটা স্টেজে হয়েছে এবং প্রত্যেকটা স্টেজে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে নীরবতা এখানে দৃশ্যমান। এটা কোনোভাবে তাদের অ্যাভয়েড করার সুযোগ নেই।